পারফর্ম না করেও কেন সৌম্য জাতীয় দলে, তাও আবার দুই ফরম্যাটে? নাসুমকে কোন বিবেচনাতে বাদ দেওয়া হলো টি-20 থেকে, তার সন্তোষজনক কোনো ব্যাখ্যা নেই বিসিবির কাছে। দল থেকে ক্রিকেটারদের বাদ পড়া কিংবা অন্তর্ভুক্ত করা যেন সার্কাসে পরিণত হচ্ছে। সবারই থাকে, আমারও আফসোস আছে। তো কালকে তো টিম দিছে, আপনি মনে হয় দেখছেন। তো আসলে আমি এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের টিম সিলেক্টরদেরকে নিয়ে যেন আলোচনা এবং সমালোচনা কোনোটাই পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা একের পর এক টিম গঠন করতে গিয়ে নানা কর্মকাণ্ড করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা এবার তাইজুল ইসলামকে ওডিআই ক্রিকেট থেকে বাদ দিয়ে ওডিআই ক্রিকেটে না রাখাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা তাহলে কি কেন তাকে শুধুমাত্র লাল বলে খেলিয়ে তার ক্যারিয়ারটি শেষ করে দিচ্ছে? দর্শক বন্ধুরা অন্যদিকে সৌম্য সরকারকে লাল বলে পারফর্ম করার পরও তাকে সাদা বলে অংশগ্রহণ করিয়েছে। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু প্রশ্ন জেগে উঠেছে। তাহলে কি কোচ চান্দিকা হাথুরু সিং এর পছন্দেই তিনি দলে অন্তর্ভুক্ত হতে পেরেছেন? অন্যদিকে তাইজুল ইসলাম কি তামিম ইকবালের পছন্দ মতো ক্রিকেটার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে? দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন জেগে উঠেছে। দর্শক বন্ধুরা আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনগুলি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কেন বারবার তাইজুল ইসলাম ওডিআই ক্রিকেট থেকে বাদ পড়ছেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আফসোস তো সবারই থাকে, আমারও আফসোস আছে। তো কালকে তো টিম দিছে, আপনি মনে হয় দেখছেন। তো আসলে আমি এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কথাগুলো তাইজুল ইসলাম বলছিলেন যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় থেকে বাংলাদেশ মাত্র 3 উইকেট দূরে, যেখানে তার মুখে লেগে থাকার কথা চওড়া হাসি, মনে থাকবে প্রশান্তি, অথচ সেখানে তিনি শোনালেন আফসোসের বুলি। সিলেট টেস্টে স্পিন ঘূর্ণিতে কিউইদের নাচিয়ে যাচ্ছেন তাইজুল। প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত তুলে নিয়েছেন 8 উইকেট, সহজ করে দিয়েছেন টাইগারদের জয়ের পথ। কিন্তু তারপরেও কেন আফসোসের সাগরে ডুবছেন এই টাইগার স্পিনার? তাইজুলের আফসোসের জায়গাটা অবশ্য ভিন্ন জায়গায়, যার পরিধিটাও বেশ বড়। বিশ্বকাপে নির্বাচক আর কোচের অদ্ভুত থিওরিতে স্কোয়াডে জায়গা হয়নি। এরপর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড সফরের টি-20 কিংবা ওয়ানডে স্কোয়াড, সেখানেও নাম নেই তার। তাই স্বাভাবিকভাবেই চলতি টেস্টে ভালো করলেও মন ভালো নেই তাইজুলের। গুঞ্জন আছে তামিমের পছন্দের তালিকায় থাকায় তাইজুলকে ওয়ানডে দলে নিচ্ছেন না হাথুরু সিংহে। তাই যতই ভালো পারফরমেন্স করুক না কেন এই বাঁহাতি স্পিনার, জাতীয় দলের সুযোগ পাওয়াটা যেন রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তার। তবে সেসব নিয়ে ভাবতে চান না এই টাইগার স্পিনার। আপাতত কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে জয় তুলে নেওয়াটাই মূল ফোকাস তাইজুলের। অবশ্যই আপনি বড় টিমকে হারানোর একটা মজাই আলাদা। এখনও জিতি নাই, বাট আমরা ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ নিজের জন্য সর্বোচ্চ ট্রাই করতেছি বা করব, কালকেও করব ইনশাল্লাহ। মুখে হাসি নিয়ে প্রেস কনফারেন্স থেকে বের হয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম, যেমনটা এই মাঠ থেকে জয় নিয়ে হাসতে চায় টাইগাররা। পঞ্চম দিনে টাইগারদের দরকার মোটে 3 উইকেট, যেটা স্পিনাররা খুব সহজেই করতে পারবে। যদি অবিশ্বাস্য কোনো কিছু না ঘটে, অসম্ভব কোনো কিছু না ঘটে, মিরাকল কোনো কিছু না ঘটে, এই টেস্টে বাংলাদেশ না করেও কেন সৌম্য জাতীয় দলে, তাও আবার দুই ফরম্যাটে? নাসুমকে কোন বিবেচনাতে বাদ দেওয়া হলো টি-20 থেকে, তার সন্তোষজনক কোনো ব্যাখ্যা নেই বিসিবির কাছে। দল থেকে ক্রিকেটারদের বাদ পড়া কিংবা অন্তর্ভুক্ত করা যেন সার্কাসে পরিণত হচ্ছে দিনে দিনে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। এটাকে অনেকটা বাধ্য হয়ে যেটা বলে আমাদের ফোর্সফুল চেঞ্জ করতে হয়েছে। আমাদের কাছে মনে নাসিম যে খুব খারাপ করেছে আমি তা বলবো না। রিশাদের পারফরমেন্সটা আসলে কোন জায়গায় মনে হচ্ছে ইমপ্রেসিভ? আপনি যদি ওইভাবে দেখেন তাহলে খুব বেশি ইমপ্রেসিভ মনে হবে না। রোম যখন পড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল, আর চান্ডিকা হাথুরু সিংহে দলের 12টা বাজিয়ে রীতিমতো উদ্দাম নৃত্যে ব্যস্ত। একজন ক্রিকেটারকে চড় মারার কাণ্ডে যখন পুরো ক্রিকেট পাড়া ক্ষুব্ধ, তখন তাতে তার কোনো কিছুই যেন আসতে যাচ্ছে না। টাইগার মাস্টার মাইন্ড রীতিমতো হাসি ঠাট্টায় ব্যস্ত। নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে যে দলটা ঘোষণা করা হয়েছে, সেখানে তার পছন্দের ক্রিকেটার সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করিয়ে তিনি আরও একবার বুঝিয়ে দিয়েছেন তার খেলাটা এখনও শেষ হয়নি। সৌম্য সরকার কোথাও কোনোভাবে পারফর্ম করতে পারেননি, কিন্তু নিউজিল্যান্ড সফরের টি-20 এবং ওয়ানডে স্কোয়াড দুই জায়গাতেই তিনি ঢুকে পড়েছেন।
কোন বিবেচনায়, কেন, সেই ব্যাখ্যাটা পরিষ্কারভাবে দিতে পারছেন না নির্বাচকরাও। চিন্তা করেছে এটাই যে যেহেতু এই কন্ডিশনটা আগে খেলেছে, এই কন্ডিশন আগে রান করেছে, কিছুটা অলরাউন্ড অ্যাবিলিটি আছে, এই চিন্তা করে দল করেছে। সে বলছিলেন যে আসলে নিউজিল্যান্ডের কন্ডিশনে হয়তো বা সৌম্য ভালো করেছেন। যদি আমরা লাস্ট সিরিজটা দেখি, সেবারও কিন্তু একই বিবেচনা তাকে নেওয়া হয়েছিল 2021 সালে। একটা ম্যাচে 1, একটা ম্যাচে 0, একটা ম্যাচে 32 করেছিল। তাহলে ওই কন্ডিশনে তো আসলে সৌম্য সরকার খুব একটা যে মানে এটা তো বলা যাচ্ছে না, মানে এটাকে অনেকটা বাধ্য হয়ে যেটা বলে আমাদের ফোর্সফুল চেঞ্জ করতে হয়েছে। নিজের অপছন্দের ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য কত ধরনের জালিত তৈরি করেন চান্ডিকা হাথুরুসিংহে। এই যেমন তামিমকে প্রথমে আনফিট বলে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, যখন তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করে পারফর্ম করছেন তখন তাকে মিডল অর্ডার ব্যাটসম্যান বানিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত বিশ্বকাপেই নেওয়া হলো না, যার কারণে তামিম বলেছেন দলের মধ্যে নোংরামি চলছে। মাহমুদুল্লাহ রিয়াদকে আনফিট বা এই বয়সের ক্রিকেটারকে বিশ্বকাপে নিয়ে যাওয়া যায় না বলে তিনি বাদ দিতে চেয়েছিলেন। অবশেষে তিনি গিয়েছেন, পারফর্মও করেছেন, তাকে ভুল প্রমাণ করেছেন। নাসুম আহমেদকেও যেই রোলটা দেওয়া হয়েছিল সেই রোলটা পালন করার পরও একমাত্র নিজের অপছন্দের ক্রিকেটার হবার কারণেই শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সফরের দলে তাকে নেওয়া হয়নি। অথচ শেষ টি-20তেও তিনি 4 ওভারে মাত্র 15 রান দিয়েছিলেন। তার রোলটা আসলে ওভাবেই দেওয়া হয় সব সময়, পাওয়ার প্লেতে এসে কিছু রান চেক দেওয়া কিংবা মানে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায় সে কাজটা তো ঠিকঠাক মতো গত আফগানিস্তান যে লাস্ট সিরিজটা তিনি খেলেছেন সেখানে বেশ ভালোভাবেই করেছিলেন। লাস্ট ম্যাচটাতেও 15 রান দিয়েছিলেন 4 ওভারে। আমরা আসলে এখন চাচ্ছি একটা অ্যাটাকিং বোলার, টু বি অনেস্ট, যে কিনা মাঝখানে আমাদের উইকেটে নিতে হবে। দেখুন আমরা রিশাদ হোসেনকেও নিয়েছি, কারণ সবাই ফিল করছে যে একজন স্পিনার আমাদের ডেভেলপ করা দরকার। আমাদের কাছে মনে নাসিম যে খুব খারাপ করেছে আমি তা বলবো না। ঋষাদের পারফরমেন্সটা আসলে কোন জায়গায় মনে হচ্ছে ইমপ্রেসিভ? আপনি যদি ওইভাবে দেখেন তাহলে খুব বেশি ইমপ্রেসিভ মনে হবে না, বাট আমাদের যেহেতু লেগ স্পিনার আছে, লেগ স্পিনার যতগুলি আছে আমাদের, তার মধ্যে ঋষাদে একদম রেগুলার খেলে সাধারণত। কখনো তামিম ইকবালকে বাদ দেওয়ার জন্য ছোট তামিমকে অস্ত্র বানানো হয়, কখনো বা মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার জন্য শামীম পাটোয়ারি কিংবা আফিফ হোসেনদের অস্ত্র বানানো হয়। আর এবার চান্ডিকা হাথুরুসিংহে নাসুম আহমেদকে বাদ দেওয়ার জন্য অস্ত্র বানিয়েছেন রিশাদ হোসেনকে, যে লেগ স্পিনার কিনা ঘরোয়া ক্রিকেটেই ঠিকঠাক মতো দল পান না কিংবা একাদশের সুযোগ পান না, নেট বোলার হিসেবে তার পরিচিতিটা অনেক বেশি। সেই ক্রিকেটারকেই নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিয়ে যাওয়া হচ্ছে, ম্যাচ খেলানোর আশা দেখানো হচ্ছে। দল নিয়ে এই সার্কাসটা চলছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেটের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না, এবং বিশেষ করে দল গঠনে নানা কর্মকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের টিম সিলেক্টররা একের পর এক সমালোচিত হচ্ছে। দর্শক বন্ধুরা, আসলে তাইজুল ইসলামের মতো একজন ক্রিকেটারকে ওডিআই ক্রিকেটে বেশ প্রয়োজনীয়, তবে সেই ওডিআই ক্রিকেটে তাকে না রাখা হচ্ছে। অন্যদিকে সৌম্য সরকারকে এবার দলে অংশগ্রহণ করিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।